জয় বাবা বৈদ্যনাথ। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম প্রাচীন ও শক্তিশালী জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম, যাকে আমরা অনেকেই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বা বাবা ধাম নামে জানি। এই জায়গার ইতিহাস, রহস্য, আর ভক্তি আর যাত্রা, প্রতিটি ধাপেই আজ আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক আমাদের পবিত্র যাত্রা বৈদ্যনাথ ধামের দিকে। বাবা বৈদ্যনাথ ধাম এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই জ্যোতির্লিঙ্গকে বলা হয় মনোকামনা পূরণের জ্যোতির্লিঙ্গ। আমার বাড়ি থেকে বাবা বৈদ্যনাথ ধাম 400 কিলোমিটার। তাই আমরা ঠিক করি আমরা এই জ্যোতির্লিঙ্গটি প্রাইভেট গাড়ি করে যাব। সেই মতো আমরা 7 সিটের গাড়ি বুক করি। এই যাত্রা করেছিলাম আমরা 7 জন মিলে। আমাদের বাড়ি থেকে গাড়ি ছেড়েছিলাম রাত্রি 9টার সময়। তারপর আমরা প্রথমে রাত্রে খাবার খাওয়ার জন্য দাঁড়াই কোলাঘাটে একটা ধাবায়। রাতের খাবার খাওয়ার পর আমরা কোলাঘাট থেকে গাড়ি ছাড়ি 10টা 30 মিনিটে। গাড়িতে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতেই যাচ্ছিলাম। দিনের আলো ফুটতেই রাস্তার চারিদিকে দেখি কি সুন্দর দৃশ্য। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম দেওঘর বাবা বৈদ্যনাথের কাছে। ওখানে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য একটা রুম নিলাম, যার ভাড়া নিয়েছিল 1500 টাকা। হাজার হাজার বছর ধরে এখানে ভক্তদের একটাই বিশ্বাস, বাবাধাম একবার এলে মন থেকে চাওয়ার ইচ্ছা পূরণ হয়। বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস শুনলে শরীর শিউরে উঠবে। একসময় রাক্ষসরাজ রাবণ মহাদেবকে খুশি করতে মহা তপস্যা শুরু করেন। তপস্যার শক্তি এতটাই ছিল যে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। রাবণ মহাদেবকে তুষ্ট করার জন্য এক এক করে তার 10টি মাথা কাটতে শুরু করেন। রাবণ তার মাথা একের পর এক কাটতে থাকলেন, 1 মাথা, 2 মাথা, 10 মাথা পর্যন্ত। মহাদেব তখন আবির্ভূত হয়ে বললেন, রাবণ, তোমার তপস্যা সফল, তোমার ইচ্ছা পূরণ হবে। মহাদেব শর্ত দিলেন, আমি নিজে যাচ্ছি না, আমি তোমাকে আমার লিঙ্গ রূপ দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, লিঙ্গ যদি মাটিতে রাখা হয় তবে আমি সেখানে স্থির হয়ে যাব। রাবণ যখন দেওঘরের কাছে এলেন তখন ভগবান বিষ্ণু এক গোপালের ছদ্মবেশে তাকে থামিয়ে দিলেন। রাবণের পেটের ভিতরে তখন আগুন জ্বলছে, তাই তিনি গোপালকে বললেন, লিঙ্গটা একটু ধরো, আমি প্রাকৃতিক প্রয়োজনে যাচ্ছি। গোপাল লিঙ্গটা ধরে কিছুক্ষণ পরেই লিঙ্গটিকে মাটিতে রেখে দিলেন। এইভাবেই সৃষ্টি হলো বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। গঙ্গা জল নেওয়া হচ্ছে, কিছু ডালা নেওয়া হচ্ছে পুজোর জন্যে। আমরা পুজোর ডালা কিনছি, ডালা নিয়ে নেওয়া হয়েছে, আরও নেওয়া হচ্ছে, কারণ 8 জনের ডালা রেডি হচ্ছে। 8 জনেই আমরা যে জল অভিষেক করবো বাবার মাথায়। বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল অভিষেক করা যায়, তাই এখান থেকে আমরা গঙ্গা জল কিনছি। খুব একটা ভিড় নেই, অনেকটাই লাইন যেতে হয়। যদি শ্রাবণ মাসে আসা যায় এখানে প্রচুর লাইন হয়। শ্রাবণ মাস বা কোনো মহাশিবরাত্রি এসব ডেটে যদি আসা হয় এখানে প্রচুর ভিড় হয়। এমনি ডেটগুলোই, অফ ডেটগুলোই বা সোমবারেও প্রচুর ভিড় হয় এখানে। এমনি অফ ডেটগুলোই মোটামুটি ভিড় থাকে। আমাদের লাইন শুরু হলো আজকের, দেখা যাক কতক্ষণ লাগে বাবার দর্শন করতে। 10টা 27, দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের দর্শন করতে। কেউ যদি ট্রেনে করে আসতে যায় তাকে আসতে হবে জসিডিস জংশনে। এখান থেকে বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ 8 থেকে 10 কিলোমিটার। অটো বা শেয়ার গাড়িতে সহজেই যাওয়া যায়। যেহেতু আমি এই ট্রিপটি প্রাইভেট গাড়ি করে করেছিলাম তাই ট্রেনের ভাড়াটা বলতে পারলাম না। আমাদের গাড়ি নিয়েছিল 13,000 টাকা। আমাদের একজনের খরচ হয়েছিল 1850 টাকা, যাওয়া আসা মিলিয়ে। সকালে এখানে দর্শন করার আলাদা অনুভূতি আছে। গর্ভগৃহে ঢুকে যখন নিজের হাতে জলাঞ্জলি, দুধ, বেলপাতা মহাদেবের মাথায় ছোঁয়ানো হয় তখন মনে হয় হাজার বছরের ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। ভক্তদের ভিড় সবসময় এখানে থাকে, কিন্তু শৃঙ্খলাবদ্ধ। অনেকেই কাম্বরিয়া হয়ে আসেন, দূর দূরান্ত থেকে গঙ্গা জল এনে বাবাকে স্নান করানোর নিয়ম আছে। সারা বছরই এখানে যাওয়া যায়, তবে শ্রাবণ মাসে অনেক ভিড় বেশি থাকে। যদি শান্তিতে দর্শন করতে চান অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসই সবচেয়ে ভালো। এইভাবেই শেষ হলো আমাদের আজ পবিত্র যাত্রা বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। এমন ভক্তিময় ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় বাবা বৈদ্যনাথ।